এক নাম্বার হলো কার উপর কুরবানি ওয়াজিব, এটা আমরা সকলেই জানি। নিসাব পরিমাণ সম্পদের কেউ মালিক হলে 52.5 তোলা রূপা সমপরিমাণ যদি তার অর্থ ক্যাশ থাকে অথবা অন্য কাউকে ধার দিয়ে রাখছে, সেই টাকাও যদি আপনার থাকে, আপনার মালিকানায় থাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। কুরবানি 3 দিন, 10ই জিলহজ, 11 এবং 12ই জিলহজ। যদি আমরা কুরবানি করতে না পারি তাহলে কি করব? যাদের সামর্থ্য আছে কুরবানি করতে পারি নাই, কিন্তু কুরবানির দিন অতিবাহিত হয়ে গেছে, তারপরে বুঝ আসলো, এখন কি করব? 12 জিলহজ চলে গেছে, বলবেন কিছু? হাওলাত হলেও এটা আপনার উপর কুরবানি ওয়াজিব হবে, কিন্তু করতে পারেন নাই, হাওলাতে টাকা নিতে পারেন নাই, তাহলে সুরত কি? কুরবানির 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর এই মাসালে বলতেছি, কুরবানির দিন 3 দিনের মধ্যে কুরবানি করতে পারেন নাই, আপনার টাকাও হাতে নাই, কিন্তু আপনার মালিকানায়, আপনি অন্যকে হাওলাত দিয়ে রাখছেন, তার কাছ থেকেও নিতে পারলেন না, তাহলে কুরবানির দিন অতিবাহিত হওয়ার পরে একটা খাসি ছাগলের যে মূল্য হয় ওই মূল্য পরিমাণ টাকা আপনাকে সৎকা করতে হবে। তখন আর খাসি এনে বাড়ির মধ্যে জবাই করে খাবেন এই সুযোগ আর নাই, বরং ওই খাসির টাকা, খাসিও কিনতে পারবেন না, খাসি কমপক্ষে একটা খাসির যে মূল্য 10-15 হাজার টাকা, এটা আপনাকে সৎকা করতে হবে। আর যদি আপনি কুরবানি পশু কিনে থাকেন 3 দিন, এই 3 দিনে কুরবানি করতে না পারেন, কোনো কারণে অনেক বৃষ্টি, অনেক সমস্যা, বাড়ির মধ্যে কোনো সমস্যা হয়ে গেল, তাহলে ওই কুরবানি 3 দিন অতিবাহিত হওয়ার পরে, ওই কুরবানির পরে যদি আপনি কুরবানি করেন, তাহলে গোশত পুরোটাই বিতরণ করে দিতে হবে, সৎকা করে দিতে হবে, অথবা ওই পশুটাকেই আপনার সৎকা করে দিতে হবে, ওটা আপনার খাওয়া জায়েজ হবে না। এরপরে আমরা কোন কোন পশুগুলো করে করতে পারবো? গরু মহিষ, আমাদের দেশে যেহেতু বেশি গরু মহিষ ছাগল, গরু এবং মহিষের ক্ষেত্রে বয়স সীমা হবে 2 বছর, কমপক্ষে 2 বছর, 2 বছরের বেশি হলে সমস্যা নেই, নিম্নপক্ষে 2 বছর হতে হবে। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলোর মধ্যে কমপক্ষে 1 বছর হতে হবে। এরপরে আমরা কুরবানির যে ভাগ, কেউ যদি ভাগে দিতে চাই, তাহলে গরু মহিষের মধ্যে, উটের মধ্যে সর্বোচ্চ 7টা ভাগ দিতে পারবো, 2, 3, 4, 5, 6 এভাবে আমরা 7 পর্যন্ত দিতে পারবো। কেউ 3 জন মিলে দিতে পারলে সমস্যা নাই, 4 জন দিতে পারবে, 5 জন দিতে পারবে, 6 জন দিতে পারবে, 7 জনের বেশি আর কোরবানির ভাগে দিতে পারবে না। তবে এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার সাথে দিতে হবে, আমি যার সাথে ভাগে কোরবানি দিচ্ছি তার টাকা হালাল না হারাম এটা আমার জানা থাকা উচিত। আমার টাকা হালাল, তার টাকা হারাম, 2 জনের কোরবানি একসাথে হলে ওই হারাম টাকার কারণে আমার কোরবানি আদায় হবে না। অথবা একজনের গোশত খাওয়ার নিয়ত থাকলো, 6 জন ভালো নিয়ত করেছে কোরবানির নিয়ত, কিন্তু একজনের মনে মনে গোশত খাওয়ার নিয়ত, তার সাথে কোরবানিতে ভাগ করা আপনার জায়েজ হবে না, সহি হবে না। এমনিভাবে একজন সুদখোর ব্যক্তি, আপনি জানেন সে সমাজের সুদখোর, তার সাথে আপনি ভাগে কোরবানি দিলেন, আপনার কোরবানি সহি হবে না। একজন বেনামাজি ব্যক্তি, তার সাথে আপনি কোরবানিতে ভাগ দিলেন, আপনার কোরবানি সহি হবে না। কারণ নামাজ পড়া হলো ফরজ আর কোরবানি দেওয়া ওয়াজিব। নামাজের চেয়ে একটু নিচের পর্যায়ে হচ্ছে কোরবানি। এখন একজন ব্যক্তি নামাজই পড়ে না, সে যদি আপনার সাথে ভাগে কোরবানি দেয়, তাহলে আপনার কোরবানির মধ্যে সমস্যা হওয়ার অনেক আশঙ্কাই রয়ে গেছে। এজন্য আমরা ভাগে কোরবানি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তবে আমরা খেয়াল রাখবো আমার যে শরীক আছে, শরীক তার টাকা পয়সা হালাল কিনা, তার মন মানসিকতা ভালো কিনা। অন্যথায় আমরা যদি পারি একাকি কোরবানি করব, একটা ছাগল দিব, একটা গরু না পারি একটা ছাগল দিব, তাহলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে কোরবানির যে 7 ভাগ, 7 অংশের মধ্যে আকিকার অংশ দেওয়া যাবে কিনা। হ্যাঁ, আকিকার অংশ আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। কোরবানির পশুর ক্ষেত্রে যদি পশুটা দুর্বল হয়, অনেক রুগ্ন হয়, যে কিনা আনছেন, আনার পরে যেখানে জবাই করবেন পায়ে হেঁটে যেতে পারে না, অথবা দুর্বল, অথবা ঘাস ভালো করে খেতে পারে না, অথবা তার দাঁত একটাও নাই, এরকম পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। এমনিভাবে আপনি কোরবানির পশু নিয়ে আসছেন, শিং ভালো, কিন্তু আনার পরে শিং গোড়া থেকে আঘাত পেয়ে শিং ভেঙে গেল, যার কারণে পশুর মস্তিষ্ক দুর্বল হয়ে গেল, পাগলা হয়ে গেল, তাহলে ওই কোরবানির পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তবে ভেঙে যাওয়ার পরে যদি পাগলামি না আসে, ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ। এমনিভাবে পশুর যদি কান কাটা থাকে, লেজ কাটা থাকে, তাহলে ওই পশুর যদি অর্ধেক লেজ, কান অথবা অর্ধেকের বেশি কাটা থাকে, তাহলে ওই কোরবানির পশু দ্বারা আমাদের কোরবানি করা জায়েজ হবে না। এরপরে আরেকটা বিষয় হলো, মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কোরবানি করতে পারবো কিনা। অনেকে বাপ মায়ের নামে কোরবানি দিতে চায়,
দাদার নামে, বাবার নামে, ছেলের নামে মারা গেছে, এটা হলো নফল হিসাবে কোরবানি আদায় হবে, কারণ ওই ব্যক্তি মারা গেছে, আল্লাহর বিধান তার উপর আর নাই। আপনি কোরবানি দেওয়ার মুস্তাহেক, আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনি আপনারটা দিবেন, যদি পারেন বাপ মায়ের পক্ষ থেকে দিয়ে দিবেন, এটা নফল হবে। এই কোরবানির গোশত আপনি খেতে পারবেন। তবে যদি বাবা মৃত্যুর আগে ওসিয়ত করে যায় যে বাবা আমি মারা যাচ্ছি কয়দিন পর কোরবানি, আমি যদি দিতে পারলাম না, মারা যাব, আমার কোরবানিটা দিয়ে দিবে, তাহলে সন্তানের উপর, অভিভাবকের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। এবং ওই ওসিয়তকৃত যে কোরবানি হবে, ওই কোরবানির গোশত পরিবারে কেউ খেতে পারবে না, ওই পুরা অংশটা গরিব মিসকিনকে সদকা করতে হবে। যদি ওসিয়তের হয়, এমনি আপনি মৃত মা বাবার পক্ষ থেকে দিলেন, এটা আপনি সবাই খেতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ওসিয়ত করে গেলে সেই ওসিয়তকৃত পশুর কুরবানির গোশত পরিবারে কেউ খেতে পারবে না। এরপরে গোশত, চর্বি, চামড়া এগুলো কি করব? এগুলো যদি আমরা ব্যবহার করতে পারি চামড়া, তাহলে ব্যবহার করব। যদি বিক্রি করে দেই তাহলে ওই টাকা আমার জন্য হালাল হবে না, সদকা করে দিতে হবে। চামড়া ইত্যাদি আমরা সদকা করে দেওয়া, এটাই উত্তম হবে। এরপর একটা বিষয় হচ্ছে প্রবাসী ব্যক্তি তার কুরবানি কিভাবে করবে। একজন বিদেশ আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরবে, সে যদি চায় তার ওই দেশের মধ্যে কোরবানি করবে, তাহলে কোরবানি সহি হবে। বাপ মার সাথে থাকতে হবে, বিষয়টা এরকম নয়, যার কোরবানি তার উপরে ওয়াজিব। আর যদি সে চায় না আমার বাবা মা বাড়ির মধ্যে, আমি কিছু টাকা পয়সা পাঠাই দিলাম, বাড়ির মধ্যে আমার পক্ষ থেকে কোরবানি করে দেবে, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় হবে। তবে এক্ষেত্রে কোরবানিটা যেই এলাকায় কোরবানি করবে, ওই এলাকায় ঈদের নামাজের পরে হতে হবে। উদাহরণস্বরূপ সৌদি আরবে একদিন আগে ঈদের নামাজ হয়ে যায়, তার মানে তার পক্ষ থেকে যদি আমরা কুরবানি করি, বাংলাদেশে কি একদিন আগে করব? একদিন আগে করা যাবে না, বরং বাংলাদেশের ঈদের নামাজের পরের যে সময়, ওই সময় কুরবানি করতে হবে। এরপরে কুরবানির যে পারিশ্রমিক, এটা কিভাবে দিব? অনেকে দেখা যায় গোশত থেকে পারিশ্রমিক দিয়ে দেয়, গোশত কাটাকাটি করে ওখান থেকে পারিশ্রমিক দিয়ে দেয়, টাকা পয়সা দেয় না। অথবা এলাকার মধ্যে বন্টন করে অনেক গোশত এক জায়গায় করার পর 5-10 জন লোক থাকে, সবাইকে বন্টন করে দিয়ে আর 5 কেজি অতিরিক্ত থাকে, সেখান থেকে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়। এই পারিশ্রমিক দেওয়া যাবে না, বরং তাদেরকে পারিশ্রমিকের টাকা 200-400-500 টাকা দেওয়ার পরে কেউ যদি নিজের পক্ষ থেকে, নিজের ভাগ থেকে আলাদা করে গোশত দিতে চায়, সেটা ভিন্ন কথা, সেটা দিতে পারবে। এরপর একটা হলো রাতের বেলা কুরবানি করা যাবে কিনা। দিনের আলোতে আপনি কুরবানি করতে পারেন নাই, প্রচুর বৃষ্টি হয়েছে, কুরবানি করার জায়গা নাই, আপনি রাতের বেলায় সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করে পশুর যেন কোনো ক্ষতি না হয়, কষ্ট না পায়, রাতের বেলাও কুরবানি করা যায়। তবে এটা 10ই জিলহজ, 11ই জিলহজ, এই 2 রাত্রে, 12ই জিলহজ রাত্রে বেলা কুরবানি হবে না। 10-11 তারিখ দিন রাত দুইটাই হবে। 12 তারিখ দিনের বেলা হবে সূর্যাস্তের আগ পর্যন্ত, 12 তারিখ রাত্রে কুরবানি সহি হবে না। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জবাইয়ের ক্ষেত্রে, যদি ধরেন একজন জবাই করতেছে, হাত স্লিপ হয়ে চলে গেল, ওই ব্যক্তি তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে। এরপরে আরেকজন যখন ছুরি ধরবে, তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। অনেক সময় কসাইরা এসে, ইমাম সাহেব জবাই করে দিয়ে যায়, কসাইরা এসে ধুমায়া তারাও ছুরি চালানো শুরু করে। তারা যদি বিসমিল্লাহ না বলে, আল্লাহু আকবার না বলে, তাহলে এই কুরবানি গোশত খাওয়া জায়েজ হবে না। এজন্য আমরা সকলেই সতর্ক থাকবো। কুরবানির যারা উপস্থিত থাকবে সবাইকে আমরা প্রথমেই বলে নেব, সবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নেন, তাহলে এরপরে যে কেউ ছুরি চালালে আর কোনো সমস্যা হবে না। এরপরে কুরবানির পশু থেকে আমরা উপকৃত হতে পারবো কিনা, যেমন হাল চাষ করা অথবা গাভী থেকে যদি হয়, গাভীর দুধ খেতে পারবো কিনা। না, কুরবানির পশু থেকে কোনো রূপ উপকার সাধন করা যাবে না। যদি আমি উপকার লাভ করি, যতটুকু পরিমাণ উপকার তার থেকে নিলাম, ওই পরিমাণ টাকা আমাকে সদকা করতে হবে। এজন্য আমরা আমাদের বাচ্চা কাচ্চা যেগুলো আছে, অনেক সময় দেখা যায় মজা করে কুরবানির সেই পশুর বাহনের উপরে উঠাই দেয়, তুমি খাসির উপর উঠো দেখি কেমন দেখা যায়, অথবা গরুর উপর উঠাই দিলেন। এর দ্বারাও কিন্তু আপনার উপর এই যে সন্তান আপনার, সে মনে মনে খুশি হলো, এই খুশিটা যদি আপনি বাইরে করতে যান, কমপক্ষে 100-200 টাকা আপনার খরচ হবে। তা আপনার কুরবানির পশুর উপর বসে তাকে একটু আনন্দ দিলেন, এর দ্বারা আপনাকে কমপক্ষে 200-100 টাকা, 200-400 টাকা তাকে খুশি করতে যেই কয় টাকা ব্যয় হওয়ার দরকার ছিল, যেহেতু এই পশুর মাধ্যমে আপনি তাকে খুশি করলেন, তাহলেও আপনাকে ওই পরিমাণ টাকা সদকা করতে হবে। এরপরে আরেকটা বিষয় হলো কুরবানির গোশত জমিয়ে রাখা। 3 দিনের বেশি, 1 বছর 2 বছর আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে জবাইয়ের যে অস্ত্র হবে অনেক ধারালো হতে হবে, যাতে পশুর কোনোভাবে কষ্ট না হয়। আমরা কুরবানির গোশত, এটা আমাদের অমুসলিম প্রতিবেশী থাকে, হিন্দু ইত্যাদি যারা প্রতিবেশী আছে, তাদেরকে আমরা কুরবানির গোশত বন্টন করে দিতে পারবো, কোনো সমস্যা নাই।
এরপরে সুদের টাকায় কোরবানি হবে কিনা? সুদের টাকায় কোরবানি হবে না। সুদ তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা সুদ খায়, সুদ নেয়, সরাসরি কোরআনে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা করেছে। তো একদিকে আপনি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতেছেন, আবার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করবেন, এই কোরবানি সহি হবে না। আরেকটা বিষয় হলো, কুরবানির দিন অনেকে দেখা যায় দুই পায়া জন্তু, হাঁস, মুরগি ইত্যাদি এগুলো জবাই করতে চায় না। কেন? কুরবানির দিন 4 পা বিশিষ্ট জবাই করতে হবে। এখানে আমাদের বুঝতে ভুল হয়, সেটা হলো কুরবানির উদ্দেশ্যে আমি কুরবানি করতে পারলাম না, ছাগল, গরু, ভেড়া ইত্যাদি, কিন্তু কুরবানির উদ্দেশ্যে আমার বাড়ির মধ্যে একটা মুরগি ছিল, হাঁস ছিল, সেটা কুরবানির উদ্দেশ্যে জবাই করলাম, এটা সহি হবে না। তবে এমনি খাওয়ার জন্য স্বাভাবিকভাবে যে খাওয়ার সময় আমরা জবাই করে থাকি, এটা জায়েজ। কুরবানির নিয়তে কুরবানি শুধুমাত্র ছাগল, ভেড়া, গরু, মহিষ, উট এগুলোর মধ্যে হয়, হাঁস, মুরগি ইত্যাদির মধ্যে কুরবানি সহি হয় না। কুরবানির নিয়তে যাওয়া যাবে না, তবে স্বাভাবিকভাবে আমরা খাওয়ার জন্য যদি জবাই করি সেটা জায়েজ আছে। এরপর আরেকটা বিষয় হচ্ছে গোশতের বন্টন। আমাদের সমাজের মধ্যে গোশতের বন্টন এক এক এলাকায় এক একভাবে হয়। অধিকাংশ জায়গায় 3 ভাগে গোশতের বন্টন হয়। 1 নম্বর হলো, যদি আমরা শরীকে কুরবানি করি, 3 জন, 5 জন, 7 জন, এই শরীকে কুরবানি করলে এই গোশতটা পরিপূর্ণভাবে মিটার দিয়ে মেপে মেপে ভাগ করতে হবে। যদি আমরা শরীকে কুরবানি করি 4 জন, 5 জন, 7 জন, তাহলে 7টা ভাগ আলাদা আলাদা পরিপূর্ণভাবে মেপে মেপে মিটার দিয়ে মেপে মেপে আমাকে ভাগ করতে হবে। আর যদি আমি একাকী কুরবানি করি, তাহলে এক্ষেত্রে যে আমরা 3টা ভাগ করি, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ দরিদ্র মিসকিন যারা আছে তাদের জন্য, এক্ষেত্রে 3টা ভাগ মেপে মেপে করা জরুরি না, কারণ এটা আপনার একার কুরবানি। এই 3 ভাগ যদি আপনি মেপে নাও করেন, অনুমান করে যদি 3 ভাগ করেন, তাহলেও জায়েজ আছে। কারণ এই 3টা ভাগ করা ফরজ, ওয়াজিব, সুন্নত কিছুই না, বরং এটা মুস্তাহাব একটা আমল। আপনি যদি চান যে একটা ভাগও করবেন না, কুরবানি করেছেন, আপনার পরিবারের মধ্যে অনেক মানুষ আছে, সবাই মিলে আপনি খেয়ে তারপরে গোলাবেন, অনেক সময় দেখা যায়, তখন আপনি 3টা ভাগ না করলেও কোনো সমস্যা নেই, কারণ এটা মুস্তাহাব আমল। তবে গরিব মিসকিনদের দিয়ে দেওয়া ভালো, অন্যথায় আপনার কৃপণতার পরিচয় হবে যে কুরবানি করলেন, পাশের বাড়ি একজন গরিব মানুষ, সে খেতে পারলো না, আপনি তাকে দিয়ে খাওয়া মুস্তাহাব। আপনার প্রতিবেশী গরিব দরিদ্র বছরে 2 দিন গোশত খেতে পারে না, তাকে আপনি দিয়ে খাবেন, ভালো। তবে এই 3 ভাগ মুস্তাহাব আমল, সুন্নত নয়, ওয়াজিব নয়, অথবা ফরজও নয়। মুস্তাহাব আমলের ক্ষেত্রে এটা বাড়াবাড়ি চলবে না যে আমাকে 1 ভাগ দিতেই হবে। অনেক সমাজের মধ্যে বাড়াবাড়ি করে, কেউ যদি স্বেচ্ছা দিয়ে দেয়, মুরব্বীরা পরামর্শ করবে যে এখানে আমরা একসাথে গোশত তুলে আমাদের এলাকার মধ্যে দরিদ্র যারা, তাদের কাছে বন্টন করে দিব, এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এর দ্বারা জবরদস্তি করা যাবে না। তুমি কুরবানি করেছো, ভাগ কেন দিলা না? সামাজিকভাবে আমাদের ভাগ চলে আসতেছে আগের থেকে, দিবা না, এই যে জবরদস্তি করলাম, সে যদি রাজি খুশি না হয়, তাহলে এই গোশতের বন্টন এলাকা ভিত্তিক যে আমরা করলাম, এটা নেওয়া জায়েজ হবে না, এটা তার উপর জুলুম হবে। অনেক জায়গায় দেখা যায় অর্ধেক থাকে, কুরবানির 20 কেজি গোশত হলো, মাসিক আল কাউসারের মধ্যে আব্দুল মালিক সাহেব দাওয়াত বরকাত, বর্তমান যিনি বাইতুল মুকাররমের খতিব, তার কাছে প্রশ্ন করা হয়েছে 2007 সালে এই বিষয়ে, যে অর্ধেক যে ভাগ অনেক সমাজের মধ্যে দেওয়া হয়, এই অর্ধেক ভাগ দেওয়া কতটুকু বৈধ বা কতটুকু সুন্নাহ সম্মত? তিনি উত্তর দেন, এটা মুস্তাহাব একটা আমল, কেউ যদি দিতে চায় দিতে পারবে, কাউকে বাধ্য করা যাবে না যে অর্ধেক দিতে হবে, 1 ভাগ দিতে হবে, এটা কোনো বাধ্যবাধকতার বিষয় নয়। তবে আমাদের উচিত হলো আমরা অল্প কিছু পরিমাণ হলেও একসাথে করে আমাদের এলাকার দরিদ্র যারা আছে তাদেরকে বন্টন করে দেওয়া। এজন্য আমি কুরবানি করবো, কুরবানি গোশত আমি এলাকার মধ্যে পাঠাই দিলাম, ওখান থেকে আবার আমি কুরবানি গোশত নিজে নিলাম, এটা উচিত হবে না। কারণ আপনার ঘরের মধ্যে কুরবানি গোশত আছে, আবার আপনি সামাজিকভাবে কেন ভাগ বসাবেন? আপনি ওই ভাগ দিয়েছেন তো গরিবদের উদ্দেশ্যে, এখন আপনি কুরবানি করলেন, করে গরিবদেরকে দিয়ে আসলেন, দেওয়ার পরে আবার আপনি ফিরে নিয়ে আসতেছেন, এটা একটা গর্হিত কাজ হবে। এজন্য আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক বাড়াবাড়ি আছে, 3 ভাগ করতেই হবে, না করলে কুরবানি হবে না, বিষয়টা এরকম নয়, বরং এটা মুস্তাহাব পর্যায়ে আমল। কেউ যদি 1 ভাগ দিতে চায়, এটা ভালো। আমাদের সমাজে অনেক গরিব মিসকিন, তারা খেতে পারে না, একটা দিন তাদেরকে সুযোগ করে দিলাম যে তারা গোশত খাওয়ার সুযোগ পেল। এর মানে এই নয় আপনার ফকির মিসকিনের জন্য আপনি কুরবানি গোশত দিয়ে আসলেন, এখানে গিয়ে আবার ভাগ বসালো কারা? যাদের উপর কুরবানি ওয়াজিব ছিল,
তারা নির্লজ্জের মতো কোরবানি তো করলোই না, গরিব মিসকিনের যে ভাগটা সমাজের মধ্যে দেওয়া হলো সেখান থেকে আবার ভাগ বসাইল। তাহলে এটা তার জন্য জায়েজ হবে না, তার জন্য খাওয়া জায়েজ হবে না। সে আত্মীয় সূত্রে তার আত্মীয়ের কাছে গোশত খেতে পারবে, কিন্তু ফকির মিসকিন গরিব অসহায়দের জন্য যে ভাগটা দেওয়া হচ্ছে এটা শুধুমাত্র তারাই প্রাপ্য। সেখানে আমরা যারা সামর্থ্য আছে, কুরবানির সামর্থ্য, সেখানে গিয়ে আমরা ভাগ বসালে এটা আমাদের গোশত খাওয়া সই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় হলো আইয়ামে তাশরিক, 9 জিলহজ থেকে আগামী বুধবার বা ফজর থেকে নিয়ে রবিবার বাদ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একটা তাকবীর বলতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা নামাজের শেষেই আমরা উচ্চ আওয়াজে পড়ব। আমাদের বাসার নারী যারা আছে, মা বোনেরা আছে, তারাও পড়বে, তবে নিম্ন আওয়াজে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।